স্কুলে 4 জন বিজ্ঞানের শিক্ষিকার চাকরি আমরা শুনতে পাচ্ছি বাতিল হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা এখন মাধ্যমিকের বছর আমাদের আরও যারা জুনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের সবার পক্ষে অসুবিধা হয়ে যাবে বিজ্ঞান ক্লাস করা। বিজ্ঞান বিভাগে কোপ পড়ল বাদুড়িয়া চাত্রা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন স্কুলে। এখানে ছাত্রের সংখ্যা 2100। আদালতের নির্দেশে স্কুলের বিজ্ঞান বিভাগে 4 শিক্ষক চাকরি হারিয়েছেন, যার ফলে চরম বিপাকে স্কুলের পড়ুয়ারা। স্কুলের ছাত্রছাত্রীরা বলেন, মাধ্যমিকের ছাত্রী আমরা, জুনিয়র স্টুডেন্ট রয়েছে, বিজ্ঞান বিভাগে আমাদের সমস্যা হবে। আমরা বুঝতে পারছি না আমাদের বিজ্ঞান ক্লাসগুলি কিভাবে নেওয়া হবে। আমরা বিজ্ঞান পড়তে পারবো না, বিজ্ঞান পড়তে আমাদের অসুবিধা হয়ে যাবে, দ্রুত সমস্যার সমাধান হোক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী জানান, এই স্কুলে স্টুডেন্ট 2100, সেই তুলনায় শিক্ষক সংখ্যা কম। 2016 সালে 4 জন শিক্ষক পেয়েছিলাম, 3 জন বিজ্ঞান, 1 জন অঙ্কের। আদালতের নির্দেশে তাদের হারালাম। এই পরীক্ষার সময় এত খাতা দেখা, আগামী দিনে বাচ্চাদের পড়াশুনো কি হবে? প্রত্যেকটি ক্লাসে আমরা টিচার দিতে পারবো না। আমরা খুবই বিপর্যস্ত হয়ে পড়েছি, ভেবে পাচ্ছি না আমরা কি করব। বিজ্ঞান বিভাগ ও অঙ্কে খুব অসুবিধা হবে আমাদের। শনিবার দুপুর 1টা নাগাদ সেই চিত্রই উঠে এলো আমাদের ক্যামেরায়। আসলে আমাদের যিনি বিজ্ঞান ম্যাডামরা ছিলেন তারা শুনছি বাতিল হয়ে গেছে কোর্টের নির্দেশে। এবার আমাদের বিজ্ঞান পড়ার অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। 2000-এর ওপরে স্টুডেন্ট, কিন্তু বিজ্ঞান ম্যাডাম নেই। এবার আমরা বিজ্ঞান পড়বো কোথায়? সোমাশ্রী চক্রবর্তী। আমরা চাত্রা নেতাজি বালিকা শিক্ষা নিকেতনের স্টুডেন্ট। তো আমাদের ক্ষেত্রে কোর্টের নির্দেশে আমাদের স্কুলে 4 জন বিজ্ঞানের শিক্ষিকার চাকরি আমরা শুনতে পাচ্ছি বাতিল হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা এখন মাধ্যমিকের বছর আমাদের আরও যারা জুনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের সবার পক্ষে অসুবিধা হয়ে যাবে বিজ্ঞান ক্লাস করা। এবার আমরা বুঝতে পারছি না আমাদের ভবিষ্যতের বিজ্ঞান ক্লাসগুলো কী করে নেওয়া হবে। আমরা এটুকুই চাই যে আমাদের বিজ্ঞান ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হোক, এবং আমাদের দিদিমণিদের অবিলম্বে ফেরত আনা হোক, তাই আমাদের শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো সমস্যা না হয়। অঙ্কিতা দে। আমাদের চাত্রা নেতাজি বালিকা বিদ্যালয়, চাত্রা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন স্কুলে আমার এমনিতেই স্টুডেন্টদের তুলনায়, ছাত্রীর সংখ্যার তুলনায় আমার টিচার সংখ্যা ভীষণ কম। 16 সালের যে পরীক্ষা হয়েছিল তাতে আমার 4 জনকে আমি পেয়েছিলাম, 3 জন বিজ্ঞান বিভাগের, 1 জন অঙ্কে। মানে আমরা যেন হাতে চাঁদ পেয়েছিলাম। খুব সুন্দরভাবে চলছিল সব ক্লাসে, বাচ্চাদের পড়ানোর জায়গায় অনেকটা উন্নতি আমরা করতে পেরেছিলাম। কিন্তু হঠাৎ এই আদালতের রায়ে সমস্ত ধূলিসাৎ হয়ে গেল বলতে হয়। আমাদের এখন বিজ্ঞান শিক্ষিকা ভীষণ কম, মানে আমার স্টুডেন্ট সংখ্যায় 2100, 11-12 মিলিয়ে। সেই জায়গায় আমার অঙ্কের টিচার এখন দাঁড়ালো মাত্র 1 জন, বিজ্ঞানের জন হচ্ছে 2 জন মাত্র বিজ্ঞানের শিক্ষিকা। সেক্ষেত্রে কি করে চালাবো এই পরীক্ষার সময়? এত খাতা দেখা, তাদের ভবিষ্যতের কথা ভেবেও যারা এতদিন আমাদের পাশে ছিল, সর্বদা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, তাদের মানসিক অবস্থার জন্য আমরা মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে গেছি। তাদের মানসিক অবস্থার কথা ভেবে আমরা তাদেরকে বলেছি সবসময় আমরা আছি তাদের পাশে, কিন্তু তার সাথে সাথেও আমাদের বাচ্চাদের কি হবে এটা ভেবে আমরা কিছু কুল কিনারা পাচ্ছি না, যে আগামী দিনে এই বাচ্চাদের পড়াশুনো আমরা প্রত্যেক ক্লাসে তো টিচার দিতেই পারবো না। এছাড়াও এই এত পরিমাণ খাতা দেখা, সমস্ত কিছুতে আমরা খুব বিপর্যস্ত হয়ে পড়েছি, ভেবে পাচ্ছি না আমরা কি করব। আমাদের তো কিছু মাথায় আসছে না। এখন রাজ্য সরকার যদি কিছু একটা ব্যবস্থা করে, এই সমস্ত স্কুলে যে আবার তাদেরকে কোনো রকমভাবে কিছুভাবে ফিরিয়ে আনা যায় কিনা আমি জানি না, সুপ্রিম কোর্টের নির্দেশের উপরে কিছু আছে কিনা, বা কোনো রকমভাবে কোনো পরিকল্পনা করে যদি এই সংখ্যাটা আবার আমাদের ফিরিয়ে দেন, বা ওনাদের কোনো রকমভাবে, আমি জানি না নিয়মকানুনগুলো কি হতে পারে, এখন ওনারাই ব্যবস্থা করতে পারেন এই বৃহৎ শিক্ষা ব্যবস্থাটাকে একটা জায়গায় আনার জন্য। এমনিতেই আমার স্টুডেন্ট সংখ্যার তুলনায় টিচার সংখ্যা প্রচণ্ড কম। তাহলে কি বিজ্ঞান বিভাগ প্রচণ্ড অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হবে, বিজ্ঞান এবং অঙ্ক 2 বিভাগেই খুব অসুবিধা হবে। আমার নাম সোমা ঘোষ চক্রবর্তী। পরিচয় আমি এখানে টিচার ইনচার্জ, ভারপ্রাপ্ত শিক্ষিকা।